বং কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমরা একটা ডিমের ঝোলের রেসিপি শেয়ার করে নিচ্ছি। তবে এই ডিমের ঝোলটা কিন্তু আজকে আমরা বানিয়ে নিচ্ছি সয়াবিন এবং আলু দিয়ে। এই সয়াবিন আলু দিয়ে ডিমের ঝোলটা কিন্তু খেতে হয় খুবই সুস্বাদু এবং বানিয়ে নেওয়া যায় খুবই চটজলদিভাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে এই রেসিপি। তবে তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। আলু সয়াবিন দিয়ে ডিমের ঝোল বানানোর জন্য সবার প্রথমে আমাদেরকে ডিমগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য ডিমগুলোকে কিন্তু আমরা এখানে আগের থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ডিমগুলোকে কিন্তু হালকা আমাদেরকে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর সামান্য পরিমাণে কিন্তু একটু রঙের জন্য এখানে আমরা গুঁড়ো লঙ্কার ব্যবহার করলাম। দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে এক এক করে কিন্তু ডিমগুলোকে আমরা তেলের মধ্যে ছেড়ে দেব এবং বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। ডিমগুলো কিন্তু এখানে আমাদের ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবারে আমাদেরকে এটাকে একটা খুন্তির সাহায্যে আলাদা একটা পাত্রে তুলে নিতে হবে। এরপরে ওই তেলের মধ্যেই আমাদের সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে। তো আমরা কিন্তু সয়াবিনগুলোকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরে গরম জলে সেটাকে কিন্তু নুন দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে সেই জলটাকে ছেঁকেই কিন্তু আমাদেরকে সয়াবিনগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। যেহেতু আমরা সয়াবিন সেদ্ধ করার সময় হলুদ দিইনি, তাই এই সময় আমাদের সামান্য পরিমাণে একটু হলুদের ব্যবহার করতে হবে। দিয়ে আবারও এটাকে ভালোভাবে ভাজা করে নিতে হবে। আমাদের কিন্তু এখানে সয়াবিনটা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা এটাকে একটা পাত্রে তুলে নেব। এরপরে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আমাদের পুরো রেসিপিটা করার জন্য যতটা পরিমাণে তেলের প্রয়োজন সেই তেলটা দিয়ে আমরা এবার এর মধ্যে আলু ভেজে নেব। তো আলুগুলোকে কিন্তু আমরা আগের থেকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এরকম লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছি। সেটাকে এবার আমাদেরকে ছাঁকা তেলে এইভাবে ভেজে নিতে হবে। আলুটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ দিয়ে আবারও এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আলুটাকে কিন্তু এখানে আমরা প্রায় 80% মতন ভেজে নিচ্ছি। তো যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুকেও কিন্তু বং কিচেনের একটা পেজ রয়েছে, তোমরা চাইলে সেখানেও আমাদেরকে ফলো করে নিতে পারো। লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। এইভাবে আমাদের পাশেই থেকো যাতে আমরা ভবিষ্যতে আরও তোমাদের সঙ্গে এরকম সুস্বাদু সুস্বাদু রেসিপি শেয়ার করতে পারি। তো এখানে কিন্তু আমাদের আলুটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আলুটাকেও আমরা একটা আলাদা পাত্রে তুলে নেব। এইবার আমরা গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য ওই তেলের মধ্যেই আমাদের দিয়ে দিতে হবে ফোড়ন, যার মধ্যে থাকছে গোটা গরম মশলা, একটা তেজপাতা যেটাকে আমরা ভেঙে নিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কা,
দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। এবং এই সময় ফোড়নটার থেকে যে সুগন্ধটা বেরোয় সেটাতে কিন্তু যদি খিদে নাও পেয়ে থাকে, খিদেটা কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেবে। এবং গরম গরম ভাতের থেকে শুরু করে রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটা বেশ খেতে ভালো লাগে। এই সময় এবার আমাদেরকে দিয়ে দিতে হবে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে কিন্তু আমরা একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবং পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হওয়া অবধি কিন্তু আমাদের একটু অপেক্ষা করতে হবে। এবং এই সময় কিন্তু আঁচ থাকবে একদমই হাই। পেঁয়াজটা হালকা বাদামি রং ধরে এলে এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। তো এখানে কিন্তু আমরা একসঙ্গে আদা রসুনটাকে বেটে নিয়েছি, সেটাকে এবার দিয়ে দেওয়া হলো। দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালোভাবে কষে গেলে এবার দিয়ে দিতে হবে টমেটো কুচি। তো এখানে আমরা একটা বড় সাইজের টমেটোকে কিন্তু এরকম লম্বা করে কেটে নিয়েছি, সেটাই এবার আমরা দিয়ে দিলাম। এই টমেটো কুচিটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা রং আসে এই রেসিপিটাতে। এবারে একটা বাটির মধ্যে এখানে আমরা নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো। সেটার মধ্যে একটু জল দিয়ে আমরা কিন্তু এরকম গুঁড়োটার থেকে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষে গেছে এবং ভালোভাবে টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে আরও কিছু মশলা, যার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো, দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং আমরা যে জিরে এবং ধনেটাকে একটা বাটির মধ্যে গুলে রেখেছিলাম পেস্টটা, সেই পেস্টটা কিন্তু দিয়ে দেওয়া হলো। তো এটা অ্যাটলিস্ট কিন্তু যখন এই মশলাটা কষানো হচ্ছে তার যেন 5 মিনিট আগেই এই জিরে এবং ধনে গুঁড়োটাকে বাটিতে গুলিয়ে রাখা হয়। আর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন লবণ এবং সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে এবার এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি তেল ছেড়ে না বেরিয়ে আসছে। টমেটোগুলো কিন্তু একদম ভালোভাবে গলে গেছে, মশলার থেকে তেল ছেড়েও বেরিয়ে এসেছে। এই সময় আমাদেরকে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু, যেটাকে কিন্তু আমরা হালকা নুন এবং হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। দিয়ে আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবং এরপরে আমাদেরকে দিয়ে দিতে হবে যে সয়াবিনটা আমরা ভেজে রেখেছিলাম সেটা। তোমরা যদি কেউ এই রেসিপিটা ঝোল ঝোল খেতে না পছন্দ করো, সেই ক্ষেত্রে কিন্তু এরকম ভাজা ভাজা কষা কষা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, মানে রুটির সাথে কিন্তু খুব ভালো যায়। এরকমভাবে যদি হালকা একটু জল দিয়ে কষিয়ে নিতে পারা যায় সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে আজকে আমরা তোমাদের সঙ্গে যেটা শেয়ার করে নিচ্ছি সেটা কিন্তু আমরা একটু ঝোল ঝোল করেই বানাচ্ছি। এবারে এটাকে ভালোভাবে আমাদেরকে কষিয়ে নিতে হবে। এবারে আমাদেরকে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে, যতটা আমরা ঝোল করতে চাইছি। আগেই তোমাদের বলছিলাম যে এই রেসিপিটা কিন্তু একটু আমরা আজকে বানাচ্ছি ঝোল ঝোল, তো সেই কারণের জন্য একটু বেশি পরিমাণে জলের ব্যবহার আমাদের করতে হবে।
আমরা আরও কিছুটা পরিমাণে এবার জল দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আলুটা আমরা 80% মতন ভেজে রেখেছিলাম, তাই আমরা একটু এটাকে ঢাকা দিয়ে দেবো মিনিট 5 জন্য। তো আমাদের কিন্তু এখানে 5 মিনিট হয়ে গেছে এবং আলু সয়াবিন সব কিছু কিন্তু, সয়াবিন আগের থেকে সিদ্ধ করাই ছিল, আলুটা যতটা পরিমাণে সিদ্ধ হওয়া বাকি ছিল সেটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমরা এটাকে আরেকটু মিশিয়ে নেব এবং এরপরে আমরা যে নুন আর হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে কিন্তু এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালোভাবে এটাকে আমাদের একটু মিশিয়ে নিতে হবে। ঝোলটা কিন্তু এখানে তৈরি হয়েই গেছে এবং এর মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন শাহি গরম মশলার গুঁড়ো। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি, সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লেগে থাকবে। যারা ডিম খেতে পছন্দ করো তারা এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। নিত্য নতুন দিনে একই রকম ডিমের ঝোল খেতে খেতে যদি বোর হয়ে যাও, এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। তো আমরা কিন্তু আজকে সার্ভ করে দিয়েছি আমাদের আজকের রেসিপি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কিন্তু যাওয়া চলবে না, কারণ সুস্বাদু খাওয়া মানেই কিন্তু মন বলে আহা। আর বং কিচেনেই কিন্তু দেখানো হয় সুস্বাদু সুস্বাদু রেসিপি, তার জন্যই বং কিচেনকে সাবস্ক্রাইব করে নেওয়া চাই। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থেকো।